নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১১-র অধিনায়ক সাজ্জাদ হোসেন। এদিকে হত্যায় জড়িত ওসমান পরিবারের সবার নাম যাতে চার্জশিটে থাকে সেই দাবি জানান ত্বকীর বাবা রফিউর রাব্বি। ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ১২.৫ বছরেও এই হত্যার চার্জশিট দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ত্বকীর পরিবারের অভিযোগ, ওসমান পরিবার জড়িত থাকায় আটকে ছিল তদন্ত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলা গতি পায়। প্রায় ১৪ মাস পর র্যাব জানালো তদন্ত কাজ প্রায় শেষ। তাদের সাথে আপনাদেরও যেমন বলছে, আমরাও তাদের সাথে সবার সাথে আমরাও মেনটেন করছি। সো এটা তদন্ত একটা দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না। সো এটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। ত্বকীর বাবার আশা, মামলার চার্জশিটে মূল আসামিদের নাম থাকবে, কাউকে আড়াল করা হবে না। র্যাবের প্রাথমিক তদন্তে তারা বলেছে যে ওসমান পরিবারের তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। এবং আমরা বরাবর যে বিষয়টি বলে এসেছি যে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান এবং তার ক্যাডার শাহনিজাম এবং এরা সকলেই মিলে সংঘবদ্ধভাবেই এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা চাইব অভিযোগপত্রের মধ্যে এরা সকলেই যাতে যুক্ত হয়। ২০১৪ সালের ৫ মার্চ সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছিল ত্বকী হত্যায় জড়িতরা চিহ্নিত হয়েছে, জমা দেয়া হবে অভিযোগপত্র, কিন্তু তা এখনো হয়নি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।